সাম্প্রতিক প্রাকৃতিক বিপর্যয়ে রাজ্যের পরিস্থিতি খুবই খারাপ। এই পরিস্থিতিতে গত 4 দিন কোথাও প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিএম পলিট ব্যুরোর সদস্য মানিক সরকারকে দেখা যায়নি। কিন্তু বন্যার জল কমার পর ময়দানে নামলেন তিনি। শনিবার তিনি শহরাঞ্চলের বলদাখাল এলাকা পরিদর্শনে যান। সঙ্গে ছিলেন প্রাক্তন মন্ত্রী মানিক দে। সঙ্গে করে একজন ডাক্তারকেও নিয়ে যান দুই মানিক। এদিন পূর্ব আগরতলা সিপিএম লোকাল কমিটির উদ্যোগে এলাকায় ব্লিচিং পাউডার ছড়ানো হয়, পাশাপাশি বিতরণ করা হয় ওষুধও। মানিক সরকার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন, রাজ্য সরকার এরকম বন্যা পরিস্থিতির জন্য প্রস্তুত ছিল না, কিন্তু সরকার যথাসাধ্য চেষ্টা করছে পরিস্থিতি মোকাবেলা করতে। বেশ কিছু দাবিও জানিয়েছেন তিনি। এই এলাকাটা জলের তলায় ছিল, কেমন না, বাড়ি থেকেই মানুষ বেরোতে পারেনি। গরিব নিম্নবিত্ত শ্রমজীবী অংশের মানুষ এই ফ্লাড যখন হয় বরাবরই তারা জলে এই হাবুডুবু খায়। তো যাই হোক, তো এখানে তো এখন জল একটু গত পরশুদিন বিকেল থেকে জল নামতে শুরু করেছে। তো আমাদের যে কর্মীরা সারা ত্রিপুরার মতোই এখানেও তারা প্রথম থেকেই তাদের পাশে দাঁড়িয়ে সাহায্য করার চেষ্টা করছেন এবং গত 2 দিন তারা খাবার দাবার দিয়েছেন এবং সবাইকে যারাই জলের ইয়েতে বিধ্বস্ত হয়ে বেরোতে পারছে না, রোজগার পাতি কিচ্ছু নাই, সবাইকে তারা সাহায্য করার চেষ্টা করেছে। এবং এই ঘুরতে গিয়ে তাদের যেটা মনে হয়েছে অসুস্থ হচ্ছে মানুষ, ডাক্তার এবং ওষুধের দরকার। তো আজকে ডাক্তার, ঔষধ, ব্লিচিং পাউডার নিয়ে তারা এসছে। তো আমরা তো একটা অংশ পর্যন্ত গেলাম, বাকিটা তারা ঢুকছে, আমরা ফিরে যাচ্ছি। তো ওষুধ দিচ্ছে এবং ডাক্তারবাবু কালকে আবার আসবেন। অনেককে ওষুধ দিয়েছেন, আমি লক্ষ্য করলাম মহিলারা ডাক্তারবাবুকে দেখে প্রচন্ড আশ্বস্ত হয়েছেন এবং নিজেরা বলেই ওষুধ দিচ্ছে। কিছু কিছু জটিল রোগের ওষুধের কথা বলছে, যদিও ডাক্তারবাবু সেই ওষুধগুলি দেওয়ার পক্ষে না, যেগুলি পরীক্ষা নিরীক্ষা ছাড়া চট করে দেওয়া যায় না, 1.5-2 বছরের বাচ্চা থেকে আরম্ভ করে বয়স্ক। তো যেটা হয়েছে বন্যা বর্ষণ, এটা তো অভাবনীয়, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। সরকার তার সাধ্যমতো উদ্যোগ নিয়েছে। আমি শুনলাম আজকে বিকাল 4টার সময় বিভিন্ন দলের প্রতিনিধি নেতৃত্বের উপস্থিতিতে সভা হবে, প্রশাসনিক উদ্যোগে মুখ্যমন্ত্রী থাকবেন, সেখানে শুনবেন সমস্যা। তো আমাদের যেটা মনে হচ্ছে, যেটা করা দরকার, সেটা হচ্ছে ক্যাম্পে অধিকাংশ লোকই জল নামার পরে যত অসুবিধাই হোক ফিরে যাওয়ার চেষ্টা করছেন। আগরতলা এই এলাকায় 3-4টা ক্যাম্পের খবর আমি নিলাম, তাতে দেখা গেছে কালকেও বিকেলের দিকে অনেকে গেছেন, আজকে সকালে অধিকাংশই চলে গেছে। এটাই নিয়ম। এবং আমরা দেখেছি ফ্লাডের সময়ে যখন আর কোনো উপায় থাকে না, তখন ঘর ছাড়তে মানুষ বাধ্য হয়, না হলে চকির উপর চকি, তার উপরে চেয়ার অথবা টেবিল, এর মধ্যেও মানুষ থাকার চেষ্টা করে। তো এরপরে যখন জল নামতে শুরু করে, যখন বুঝতে পারে জল নেমে গেছে, যত অসুবিধাই হোক ক্যাম্প ছেড়ে মানুষ কিন্তু বাড়িতে চলে যায়, ক্যাম্পে থাকতে চায় না। এরপরেও যারা ক্যাম্পে আছেন তাদের ক্ষেত্রে বিশেষ করে শিশু, এদের খাবার, মহিলাদের একটু আলাদা করে নিরাপত্তার ব্যবস্থা করা এবং ক্যাম্পে যারা আছেন তাদের সবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করা। এখন যারা বাড়িতে চলে এসছেন কিন্তু কোনো কাজকর্ম নাই, ক্যাম্পে বসে থাকো, তাদের কোনো সুবিধা নেই, এদের খবর নিয়ে সরকারের উচিত হবে এদেরকেও, যাদের খুবই দরকার, যাদের আর কোনো আয় উপার্জন নেই, তাদেরকে একটু খাওয়া দাওয়ার প্রশ্নে সাহায্য করা দরকার। দ্বিতীয়ত যেটা হচ্ছে, এই বন্যাতে যারা অসুস্থ হয়েছেন, আহত হয়েছেন, হাসপাতালে আছেন, তাদের পুরোপুরি চিকিৎসার দায়িত্ব সরকারকে দিতে হবে। তৃতীয়ত যারা মারা গেলেন, সারা ত্রিপুরায় প্রায় 25 জনের মতো যা দেখলাম পত্রিকায়, হয়তো এই সময়ের মধ্যে আরো কিছু সংখ্যা বাড়তে পারে, এই পরিবারগুলোর পাশে দাঁড়াতে হবে, আর্থিক সাহায্য যেমন করতে হবে যথোপযুক্তভাবে। যেই পরিবারে উপার্জনশীল লোক মারা গেছেন, আর উপার্জন করার কেউ নেই, সেই পরিবারে যোগ্যতা অনুযায়ী অন্তত একজনকে সরকারি সহায়তায় নিয়মিত আর্থিক উপার্জনের ব্যবস্থা করার জন্য সরকারকে বিশেষ সিদ্ধান্ত নিতে হবে।
স্পেশালি নিয়ম কানুন যাই থাকুক এই পরিস্থিতি